বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি জানেন দাঁড়িয়ে পানি পান করলে আমাদের কিডনির কার্যকারিতা ব্যাহত হতে পারে, জয়েন্ট এবং হাড়ের উপর অতিরিক্ত চাপ পড়তে পারে, পেশির উপর চাপ এবং পেশির ক্র্যাম্পের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে বিঘ্ন করতে পারে। আবার অন্যদিকে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী পানি পান করলে গ্যাস্ট্রিকের সমস্যা এবং অ্যাসিডিটির ঝুঁকি কমতে পারে, হার্টের উপর চাপ এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করার মতো আরও অনেক সমস্যার সমাধান হতে পারে। আমি বিশ্বাস করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অবাক হবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী পানি পান করা আমাদের শারীরিক সুস্থতা এবং কার্যকারিতা বৃদ্ধিতে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি নলেজ স্টেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী পানি পান করলে আমাদের শরীরে কি উপকার হতে পারে সেটা একদম সহজ ভাষায় জানব। ভিডিও শুরু করার পূর্বে আমরা পানি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নিব, যাতে আমরা বুঝতে পারি পানি এবং আমাদের শরীরের মধ্যে কতটা গভীর সম্পর্ক রয়েছে। আমাদের শারীরিক সুস্থতা ঠিক রাখতে পানি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু কেন পানি আমাদের সুস্থতার জন্য এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? যার মূল কারণ হলো আমাদের শরীরের প্রায় 7% পানি রয়েছে এবং আমাদের শরীরের পানির পরিমাণ নির্ভর করে আমাদের বয়স, লিঙ্গ, শরীরের গঠন এবং স্বাস্থ্যগত অবস্থার উপর। আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ এবং টিস্যুতে পানির পরিমাণ ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন মস্তিষ্ক হৃৎপিণ্ডে প্রায় 73%, ফুসফুসে রয়েছে প্রায় 83%, চামড়ায় রয়েছে প্রায় 64%, পেশি ও কিডনিতে প্রায় 79% এবং হাড়ে রয়েছে প্রায় 31% পানি। প্রতিদিন আমাদের কতটা পানি পান করা উচিত তা নির্ভর করে বিভিন্ন কারণের উপর, যেমন বয়স, লিঙ্গ, শরীরের ওজন, শারীরিক কার্যকলাপ, আবহাওয়া এবং সামগ্রিক স্বাস্থ্য। সাধারণত একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক 3.7 লিটার পানি পান করা উচিত এবং একজন প্রাপ্তবয়স্ক মহিলার দৈনিক প্রায় 2.7 লিটার পানি পান করা উচিত। শিশুদের ক্ষেত্রে বয়স অনুযায়ী পানি পান করার পরিমাণ পরিবর্তন হতে পারে। সাধারণত 1 থেকে 3 বছর বয়সী শিশুদের জন্য প্রায় 1.3 লিটার এবং 4 থেকে 8 বছর বয়সী শিশুদের জন্য 1.7 লিটার পানি পান করা প্রয়োজন। গর্ভবতী মহিলাদের জন্য প্রায় 3 লিটার এবং স্তন্যদানকারী মহিলাদের জন্য প্রায় 3.8 লিটার পানি পান করা উচিত। এখন চলুন মূল ভিডিও শুরু করা যাক। সুন্নাহ অনুযায়ী পানি পান করার জন্য আমাদের 5টি ধাপ অনুসরণ করতে হবে, যার মধ্যে রয়েছে বসে পানি পান করতে হবে, ডান হাত দিয়ে পানি পান করতে হবে, পানি পান করার পূর্বে বিসমিল্লাহ বলতে হবে, অল্প অল্প করে পানি পান করতে হবে এবং সর্বশেষ পানি পান করা শেষ হলে আমাদের আলহামদুলিল্লাহ বলতে হবে। বসে পানি পান করার কিছু উল্লেখযোগ্য স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে। বসে পানি পান করলে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে এবং শরীরের বিভিন্ন অঙ্গে পানির সরবরাহ সমানভাবে হয়। এটি হাড়ের উপর চাপ এবং হৃদরোগের ঝুঁকি কমায়। বসে পানি পান করলে পানি ধীরে ধীরে পাকস্থলীতে পৌঁছায় এবং সঠিকভাবে হজম হয়। এটি গ্যাস্ট্রিক সমস্যা এবং অ্যাসিডিটির ঝুঁকি কমায়। বসে পানি পান করার ফলে কিডনির উপর অতিরিক্ত চাপ পড়ে না এবং কিডনি ঠিকভাবে কাজ করতে পারে। এটি কিডনি স্টোন এবং অন্যান্য কিডনির সমস্যার ঝুঁকি কমায়। বসে পানি পান করার ফলে জয়েন্ট এবং হাড়ের উপর চাপ কম থাকে। এটি আর্থ্রাইটিস এবং অন্যান্য জয়েন্টের সমস্যার ঝুঁকি কমায়। বসে পানি পান করলে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত হয় এবং মানসিক স্থিতিশীলতা বজায় থাকে। এটি মনোযোগ বৃদ্ধি করে এবং ক্লান্তি কমায়। বসে পানি পান করা একটি স্বাস্থ্যগত অভ্যাস। এটি মনোযোগীভাবে এবং সচেতনভাবে পানি পান করতে সাহায্য করে। বসে পানি পান করলে শরীরের পেশি এবং স্নায়ু শিথিল থাকে। এটি পেশির ক্র্যাম্প এবং টান কমাতে সাহায্য করে। বসে পানি পান করলে শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে এবং শরীরের অতিরিক্ত তাপ সহজে বের হয়ে যায়। আমরা সবাই জানি আমাদের ব্রেইনের ডান অংশ আমাদের শরীরের বাম অংশ এবং আমাদের ব্রেইনের বাম অংশ আমাদের শরীরের ডান অংশ নিয়ন্ত্রণ করে। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুযায়ী আমাদের দুটি হাতের জন্য কিছু আলাদা কাজ বলে দেওয়া আছে, যা আমাদের শরীরের রক্ত চলাচল বৃদ্ধি করতে এবং মস্তিষ্কের দুই অংশ ব্যবহার করতে সাহায্য করে। ডাক্তার মাসারু ইমোটো একজন জাপানি সায়েন্টিস্ট। তিনি পানি নিয়ে দীর্ঘ 15 বছর গবেষণা করেছেন। তিনি মেসেজ ফ্রম ওয়াটার নামে 5 খণ্ডের একটি বই প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি প্রমাণ করেছি যে পানি চিন্তা করতে, বোঝাতে, অনুভব করতে এবং নিজেকে প্রকাশ করতে সক্ষম। ডাক্তার মাসারু ইমোটো আরও বলেন, মুসলমানরা পানি পান করার আগে বিসমিল্লাহ পাঠ করে, যার অর্থ হচ্ছে আল্লাহর নামে, যা মুসলমানরা নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই পালন করে আসছে। এই বিসমিল্লাহ শব্দটি পানির গঠনে এবং গুণগত মান উন্নয়ন করতে পারে। ছোট ছোট চুমুক দিয়ে পানি পান করলে পানি ধীরে ধীরে পাকস্থলীতে পৌঁছায় এবং হজম প্রক্রিয়ায় সহায়তা করে। এটি গ্যাস্ট্রিক সমস্যা এবং অ্যাসিডিটি কমায়। ছোট ছোট চুমুক দিয়ে পানি পান করলে শরীর সারাদিন পর্যাপ্ত হাইড্রেট থাকে। একবারে বেশি পানি পান করলে শরীর অতিরিক্ত পানি প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়, যা শরীরকে দ্রুত ডিহাইড্রেট করতে পারে। ধীরে ধীরে পানি পান করলে কিডনির উপর চাপ কম পড়ে এবং এটি সঠিকভাবে কাজ করতে পারে। এটি কিডনি স্টোন এবং অন্যান্য কিডনি সমস্যার ঝুঁকি কমায়। ধীরে ধীরে পানি পান করলে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত হয় এবং মানসিক সতর্কতা বৃদ্ধি পায়। এটি ক্লান্তি এবং অস্থিরতা কমাতে সহায়তা করে। ছোট ছোট চুমুক দিয়ে পানি পান করলে শরীরের তাপমাত্রা ধীরে ধীরে নিয়ন্ত্রণ হয় এবং অতিরিক্ত তাপ সহজে বের হয়ে যায়।
আলহামদুলিল্লাহ এর অর্থ হলো সকল প্রশংসা আল্লাহর জন্য। এটি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার একটি উপায়, যিনি আমাদের জীবনের প্রতিটি নিয়ামত প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এটি আমাদের আত্মাকে উন্নত করে এবং আমাদের আল্লাহর কাছে আরও নিকটবর্তী করে তোলে। কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে মানসিক শান্তি আসে। এটি আমাদের মনের উপর ইতিবাচক প্রভাব ফেলে এবং মনকে প্রশান্ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আলহামদুলিল্লাহ বলা একটি উত্তম কাজ। এটি পালন করলে আমরা সওয়াব পাই এবং আল্লাহর নৈকট্য লাভ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় খাবার এবং পানীয় শেষ করার পরে আলহামদুলিল্লাহ বলতেন, যা আমাদের অনুসরণ করা উচিত। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে আমাদের ঈমান বৃদ্ধি পায়। এটি আমাদের আল্লাহর সঙ্গে সম্পর্ককে শক্তিশালী করে এবং আমাদের আধ্যাত্মিক জীবনে সমৃদ্ধি আনে। আলহামদুলিল্লাহ বলা আদবের কাজ। এটি আমাদের সভ্যতা ও শিষ্টাচারের প্রতীক। এটি অন্যদের জন্য একটি ভালো উদাহরণ সৃষ্টি করে এবং আমাদের চারপাশে মানুষের উপর ইতিবাচক প্রভাব ফেলে। ভিডিও শেষ করার আগে আমি এতটুকু বলতে চাই, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমরা কোনো কারণ ছাড়াই পালন করব এবং নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা করতে বারণ করেছেন তা যে কোনো পরিস্থিতি হোক না কেন সেটা আমরা বর্জন করব। এর জন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই। আমরা সকলেই নবীর সুন্নাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের সকল আদেশ এবং নিষেধ পালন করব ইনশাআল্লাহ।